আপনি যদি পাকিস্তানের সমর্থক হয়ে থাকেন তাহলে সত্যি বলছি আপনাকে সমবেদনা জানানোর মতো ভাষা আমার কাছে নেই। পাকিস্তান ক্রিকেট দল সম্পর্কে মানুষের যে একটি ধারণা বা ভক্তদের একটি ধারণা ছিল, পাকিস্তান এমন একটি দল যে কোনো সময় যে কোনো দলকে হারাতে পারে এবং এশিয়ার অন্যতম সেরা ক্রিকেট পরাশক্তি বলা হয়ে থাকে এই পাকিস্তানকে। কিন্তু বর্তমান সময়ের যে পাকিস্তান, এই দলকে নিয়ে আসলে ভরসা করাও যায় না, এই দলকে নিয়ে গর্ব করারও কিছু নেই। এশিয়া কাপের আগে অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ সফরে তারা সিরিজের তৃতীয় শেষ ওয়ানডেতে তারা যে ব্যাটিং করেছে, যে লজ্জা পেয়েছে, এই লজ্জা তাদেরকে দীর্ঘদিন ভোগাবে। 36 বছর ইতিহাসে এক নতুন রেকর্ড গড়ল ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের বিপক্ষে যে দলের 200 বা এর বেশি জয় ছিল না, সেই ওয়েস্ট ইন্ডিজ কিন্তু পাকিস্তানের বিপক্ষে 202 রানে জিতেছে। চমকে যাওয়ার মতোই কথা। একটা ওয়ানডে দল আরেকটি ওয়ানডে দলের বিপক্ষে 202 রানে হার, এটি মেনে নেওয়া পাকিস্তান ভক্তদের জন্য সত্যি কঠিন। ওয়েস্ট ইন্ডিজ সফরে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে সিরিজ নির্ধারণী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ 6 উইকেটে 294 রান সংগ্রহ করে। সেখানে শাই হোপ 94 বলে অপরাজিত 120 রান করেন, সেঞ্চুরি করেছেন। তার ওয়ানডেতে তার এখন 18টি সেঞ্চুরি। খুব তাড়াতাড়ি গেইল সহ লঙ্কান সব কিংবদন্তিদের ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছেন এই শাই হোপ। আর জবাবে পাকিস্তান ব্যাট করতে নেমে 29.2 ওভারে 92 রানে অল আউট। এই হলো পাকিস্তানি ব্যাটিং। সবচেয়ে মজার কথা হচ্ছে দলের টপ দুজন ওপেনার শায়েম আয়ুব এবং আবদুল্লাহ শফিক দুজনেই 0 রানে আউট হয়েছেন। বাবর আজম দীর্ঘদিন ধরে ফর্মে নেই, বাবর আজম 9 রান করে আউট হন। আর ক্যাপ্টেন মোহাম্মদ রেজওয়ান তিনিও 0 রানে বিদায়। দলের পক্ষে সালমান আগা সর্বোচ্চ 30 রান করেন। এছাড়া নওয়াজ তিনি অপরাজিত 23 রান করেন। এই হলো পাকিস্তানের টপ অর্ডারের মূল ব্যাটারদের ব্যাটিং স্কোর। এই দলকে নিয়ে আসলে এশিয়া কাপে তাদের কোনো বড় কোনো প্রত্যাশা না করাই ভালো পাকিস্তানি ভক্তদের জন্য। সেই সাথে ক্যারিবিয়ানদের পক্ষে জেডনে সিলস দুর্দান্ত বোলিং করেছেন। তিনি 7.2 ওভারে 18 রান দিয়ে একাই 6 উইকেট তুলে নেন। অর্থাৎ পাকিস্তানের ব্যাটিং লাইন বলেন, পুরো ব্যাটিং লাইন একাই ধসিয়ে দেয় এই সিলস। আর সব মিলে এশিয়া কাপে আগে পাকিস্তানের এই লজ্জাজনক পরাজয়, যদিও তারা ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-20 সিরিজ জিতেছে 2-1 ব্যবধানে, তবে এই যে ওয়ানডেতে তাদের এই ভরাডুবি তাদেরকে দীর্ঘদিন ভোগাবে। একই সাথে বাবর আজমকে টি-20 দলে ফেরানোর একটা যে কথা উঠেছিল, একটি আলোচনা উঠেছে, সেটি কিন্তু সেই পথে বাবর কিন্তু নিজেকে সেটা প্রমাণ করতে পারেননি। সব মিলে এই পাকিস্তান এশিয়া কাপ কতটুকু কি করতে পারবে সেটি সময়ই বলে দেবে। সবাইকে ধন্যবাদ।